নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। তৃণমূলের সাংগঠনিক রদবদল। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর জায়গায় সভাপতি হচ্ছেন তারা শঙ্কর রায়। এর পাশাপাশি আরও বেশ কিছু জেলাতেও কিন্তু রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি রয়েছেন আমার সঙ্গে, দেবজ্যোতি ঘোষ। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বীরভূমে সেখানে জেলা সভাপতি পদটাই নাকি তুলে দেওয়া হচ্ছে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কোথায় কোথায় কি মানে পরিবর্তন করা হলো এবং বীরভূমে কি জেলা সভাপতি পদই তুলে দেওয়া হচ্ছে? সেখানে কি কোর কমিটি গুরুত্ব পাবে? দেখো, আমি 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক পরিবর্তন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় যে দুটো পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে 7 জনের কোর কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বীরভূমের যে 2 জন সাংসদ রয়েছেন তাদেরও কিন্তু কোর কমিটিতে আনা হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতা নিয়ে একাধিক অভিযোগ ছিল, সেখানেও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে 9 জন যে বিধায়ক রয়েছেন এই উত্তর কলকাতার, সেই 9 জনকেই একটা কোর কমিটির মধ্যে আনা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল হয়েছে তার মধ্যে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। বাঁকুড়ার সভাপতি পরিবর্তন হয়েছে, অরূপ চক্রবর্তী তিনি সাংসদ হয়েছেন, তার জায়গায় তারাশঙ্কর রায়কে সভাপতি করা হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সেনাপতি অজিত মাইতিকে সভাপতি করা হয়েছে। অন্যদিক থেকে আরো গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি জায়গা রয়েছে, পুরুলিয়াতে সভাপতি হচ্ছেন রাজীব লোচন সোরেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল হয়েছে, উত্তর দিনাজপুরের চেয়ারম্যান করা হয়েছে হামিদুর রহমানকে। সেই হামিদুর রহমান তিনি চোপড়ার বিধায়ক, জেসিবি কাণ্ডের মতো ঘটনায় তার নাম জড়িয়েছিল, তাকেও কিন্তু সভাপতি করা হয়েছে। মালদা জেলার চেয়ারম্যান করা হয়েছে বাবলা সরকারের স্ত্রী, কিছুদিন আগে তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন, তার স্ত্রী চৈতালি সরকারকে চেয়ারম্যান করা হয়েছে। বাঁকুড়ার সাংগঠনিক সভাপতি পরিবর্তনের কথা তো আগেই বললাম। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পদে আনা হয়েছে সাংসদ মিতালি বাগকে। বনগাঁ জেলার চেয়ারম্যান করা হয়েছে মমতা বালা ঠাকুরকে। দমদম ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে পার্থ ভৌমিককে। এছাড়া বীরভূম সাংগঠনিক যে জেলা সভাপতি তাকে সরানো হয়েছে, তার জায়গায় নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার পীযূষ পান্ডাকে ছিলেন জেলা সভাপতি, তা অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু জেলা তমলুকের যে সাংগঠনিক সভাপতি সেখানে পরিবর্তন করা হয়েছে, সুজিত কুমার রায়কে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। ঋষিকেশ, কিন্তু দেবজ্যোতি, 26-এর নির্বাচনকে মাথায় রেখেই যদি এই রদবদল হয়, তাহলে বীরভূম জেলাতে সেখানে জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া এবং কোর কমিটির উপর ডিপেন্ড করা, তাহলে কি কোথাও গিয়ে কাজল শেখের উপরে বেশি ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস? বিশেষ যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু অনুব্রত মণ্ডল জেলে ছিলেন, তারপরেও কিন্তু যে শোনা যাচ্ছে না, একটু যদি সরে গিয়ে কথা বলো। দেখো, কাজল শেখের উপর ভরসা করার কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচন হচ্ছে তখন কিন্তু অনুব্রত মণ্ডল জেলে ছিলেন, সেই সময় কাজল শেখের সামনে রেখে একটা কোর কমিটি গঠন করা হয়েছিল, তারা বল করছিলেন, সেই জন্যই কিন্তু এই কোর কমিটি ভরসা। সেখানে অনুব্রত মণ্ডলের পরিচয় খুব একটা কাজে লাগেনি, তাও পরিষ্কার সেই জায়গাতে এই কোর কমিটি। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।